What's up guys, this is Megasrat, this is Megasrat and welcome to my vlog. তো গাইজ আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের ব্লগটি ভেরি ইন্টারেস্টিং, কারণ বুঝতেই পারতেছো আমি ঘর মুছতেছি আর আমার বাসায়, এটা শোরুমে না, এটা আমার বাসায়। তো গাইজ আজকে বেসিক্যালি আমার মাকে একটু হেল্প করতেছি, ঠিক আছে। আর এখনও গোসল করি নাই, কিছুই করা হয় না, নামাজে যাবো, প্রায় নামাজের সময় হয়ে গেছে। তো তোমরা এখনও দাঁড়ায় রয়েছো, তোমরা গোসল করে নাও, আমি গোসল করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। একটু মুছে নিতে হবে। আসসালামু আলাইকুম, কী অবস্থা তোমাদের? তো আমি জুমার সালাত শেষ করলাম, জুমার সালাত আদায় করার পরে এই মাত্র বের হইলাম। আর আমার পাশে তোমরা দেখতে পাচ্ছ কি আছে, দেখো তো কিনো কিনো, এই দেখো। আসলে তোমরা যারা বুঝছো তাদেরকে ধন্যবাদ, আর যারা বোঝো নাই তাদেরকে জানিয়ে দিই যে এটা হচ্ছে কবরস্থান। আমার পাশে দেখতেই পারতেছো, সবার একেবারে কী বলবো, মানে বাস্তব সত্য যে জিনিসটা, সবার এখানেই আসতে হবে। আর যে বিষয়টি বলবো যে আমি আজকে জুমার সালাত আদায় করলাম, আদায় করার পরে মনে হয় হ্যাঁ দিয়েছি এই ফুটেজটা, তোমরা দেখেছো। তো আমি হচ্ছে আজকে জামাত ফেল করেছি, তো মানে একটা শেষ পর্যায়ে গেছি, যার কারণে কোনো রকম জামাতটা আর কি পাইছি একটা কথা। তা আমি একা আমি যেখানে বসছি ওইখানে আর কি জায়গা, নিচতলায় জায়গা ছিল না, এই কারণে দোতলা হয়ে গেছে। ওইখানে চট ছিল, ওইগুলো বিছিয়ে কয়েকজন নামাজ পড়তেছিল, ওই সাথে গিয়ে আমি তাদের সাথে অ্যাড হয়ে নামাজটা পড়ে নিলাম। আর তোমার এই নিচতলায় হচ্ছে পুরোপুরি ভরাট হয়ে গেছিলো। তারপর নামাজ সালাম ফিরানোর পরে ওইখানেই বাকি নামাজটুকু আদায় করে নিয়েছি। তো এখানে ভালোই মনে হচ্ছে, আর অন্ধকার হয়ে গেছে চারপাশটা, দেখতে পাচ্ছ মনে হয় ঝড়ের কোনো আভাস আছে। আর যেহেতু বৈশাখ মাস চলতেছে, তো এখন হয়তো ঝড় হইতে পারে। তো মেন কথায় চলে যায়, একটা কথা তোমাদের সাথে শেয়ার করবো আমি, যার কারণেই এখন ক্যামেরাটা অন করলাম। তো মসজিদ থেকে বললাম যে বের হয়েছি, বের হওয়ার পরে এটা নতুন না, এটা সব জায়গায় চলে আসলে, যে শুনতেছি যে বাসার পাশে কিছু ছেলেপেলে দাঁড়ানো আছে, মসজিদের পাশেই বাসা তাদের, আর গার্ডিয়ানরাও আছে তাদের সাথে। তো বলতেছে যে তাদের বাসায় আবার কাজ চলতেছে, তাদের বাসায় মনে হয় মসজিদের হুজুর আবার খাবে। তো বলতেছে যে হুজুর তো আজকে খাবে। তো একটা ছেলে আবার বলতেছে যে ভিতরে যে হুজুর তো আসছে, হুজুর তো আছি বইরে খাবে। মানে এটা তোমাদের সাথে সামনে আর বলতে পারতেছি না আমি, যে এত বাজে ভাষা ইউজ করছে। তোমরা তো বুঝতেই পারতেছো যে হুজুর কী ভরে খাবে, হ্যাঁ, মানে ওরকম একটা বাজে এক্সপ্লেন সে কী করছে। আর যেহেতু আজকে দেখতেই পারতেছো পাঞ্জাবি টুপি পরা, যেহেতু নামাজ পড়ে যাচ্ছি, সুন্দর বেশি আছি, তো এর জন্য বলতে পারতেছি না বিষয়টা। তো ইমাম সাহেব, সে হচ্ছে মসজিদের একজন হুজুর, তো তাকে নিয়ে এই ধরনের মন্তব্য, তাহলে মানুষের মনে কতটা খারাপিত্ব রয়েছে এখনও, ঠিক আছে। যে মসজিদের ইমাম, সে হচ্ছে ইমাম মানে হচ্ছে নেতা, সবার নেতা সে, আর সে হচ্ছে আল্লাহর ঘরের ইমাম, সে ওই ঘরে ইমামতি করে, তাকে নিয়ে এরকম বাজে মন্তব্য। তো এই কথা যদি সে শোনে, তার দেখা যাচ্ছে ওই খাওয়ার থেকে সেও না খেয়ে থাকবে, তার সেটাই আরও উত্তম বেশি। তো এটা আসলে আমাদের মন মানসিকতা এমন, তো সেটাই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে সে চাইলে আমাদের মতো অন্য সাইড নিয়ে পড়তে পারতো, অন্য কিছু করতে পারতো, সে করতেছে না কেন? সে শুধু দিনের কাজের জন্য, সে মানুষকে হেদায়েত মানে আল্লাহর পথে ডাকার জন্য সে মাদ্রাসায় পড়াশোনা করেছে, সে এরকমভাবে হেফজো কমপ্লিট করেছে, হয়তো মাওলানা পড়েছে, এইভাবে দিনই জ্ঞান নিয়ে সে এখন মসজিদের দায়িত্ব পালন করতেছে, অল্প কিছু বেতন পাচ্ছে, আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তাআলার বরকতে সে চলতেছে।
এমন না যে তুমি এক ওয়াক্ত খেতে না দিলে তার সে না খেয়ে থাকবে, না, সে না খেয়ে থাকবে না, তার দিন ঠিকই চলে যাবে। আল্লাহ তাআলা একটা না একটা ব্যবস্থা করে দিবেন। কিন্তু ইমাম সাহেব কিংবা মসজিদের বা আমরা মানে যারা আছে ওনারা আল্লাহ তাআলার দ্বীনের পথে ভাইরা, তাদেরকে নিয়ে এরকম মন্তব্য করা আমরা বাদ দিই। ঠিক আছে, আমাদের মন মানসিকতা আসলে খুবই নিকৃষ্ট পর্যায়ে, যে আমরা কাকে নিয়ে কী বলতে হয় না বলতে হয় আমরা এটা আসলে ভুলে গেছি। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, এই দোয়াই করি। আর এখন আমি যাচ্ছি বাসার দিকে। আর দেখালাম তোমাদেরকে একটা কবরস্থান গাইজ। আর এখানে দেখো, এই যে এখানেও আছে একটা কবরস্থান, দেখো এটা হচ্ছে বাস্তবে একটা সত্য গাইজ। তো তোমার আমার সকলেরই শেষ ঠিকানা হচ্ছে এই কবরস্থান। আমরা মৃত্যুর পরে আমাদের সকলকেই দাফন করা হবে মাটিতে। তো আমরা যারা মুসলিম আছে আর হিন্দু যারা, তাদের কথা তো আলাদা, তাদেরকে তো পুড়িয়ে ফেলে। যাই হোক, তাদের কথা নয় বাদই দিই। তো আমরা চেষ্টা করব খারাপ কিছু থেকে দূরে থাকার আর ভালোর সাথে থাকার, এবং যাতে মৃত্যুর পরবর্তীতে আমাদের পথটা আসলে সহজ হয়, তো সেই কাজ করার। আর মানুষকে নিয়ে খারাপ চিন্তা ভাবনা কমই করব। আর তোমরা যারা এখনও আমার ভিডিওতে লাইক দাও নাই, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দাও। আর আজকের ব্লগটি তোমাদের আশা করি ভালো লাগতেছে। আর জুমার দিনের ব্লগ তো আরও আছে, সাথে থাকো। এখন দেখি বাসার দিকে একটু যাই। আর এখানে দেখতে পাচ্ছ আরও একটা কবরস্থান দেখা যাচ্ছে। এখানে আসলে গ্রাম সাইড তো, এখানে ওইরকমভাবে তোমার একট করা কোনো কবরস্থান নাই, বুঝছো। এখানে মনে করো যে তোমার বাসার পাশে একটু জায়গা রাখা থাকে, ওইখানে দেখা যাচ্ছে একটা বংশের বা একটা ফ্যামিলির ওরা সবাই যারা মৃত্যুবরণ করে তাদেরকে ওখানেই কবর দেওয়া হয়। তো এইভাবেই করা, যার কারণে তোমরা দেখতে পাচ্ছ কিছু বাড়ি পরপর কবরস্থান। তো এটাও ভালো যে বাসার পাশে থাকলে। তবে আমি শুনেছি যা মানে বাসার পাশে না থাকাটাই সবচেয়ে বেশি ভালো হয়, কারণ আমরা সব সময় কিন্তু একই ইসে থাকি না। আমরা দেখা যাচ্ছে বিভিন্ন সময় গান বাজনা বা বাসায় অনুষ্ঠান করা হয়, এটা আমরা মানুষ তো আমরা করেই ফেলি। তো এই অনুষ্ঠান গান বাজনা পাশে কবর রেখে এটা উচিত না। তো যার কারণেই এটা দেখা যাচ্ছে একটা কবরস্থান বা একটা কবরগাহ বানাইলে, যেমন আমাদের খুলনাতে আছে নদীর ওই পারে, যেটা ওটা হচ্ছে তোমার বসুপাড়া কবরস্থান আছে, নিরালা কবরস্থান আছে, এরকমভাবে বিভিন্ন কবরস্থান আছে। ওইখানে হচ্ছে শুধু একটা বংশ না, একটা পরিবার না, এটা হচ্ছে সবাই মিলে মানে সবার কবর দিতে পারবে। তো ওইখানে একটা ভালো একটা ব্যবস্থা করা আছে। আর ওইখানে হচ্ছে সবাই গিয়ে দেখি তোমার সবে বরাতে, সবাই মিরাতে এই সময় গিয়ে হচ্ছে ভিড় জমায়। তো ওই সময় ভিড় জমাইতে হবে এমন কোনো কথা নাই। তোমার আত্মীয় স্বজন যারা মারা গেছে বা কবরে চলে গেছে, তো তাদের জন্য সবসময় আমরা দোয়া করতে পারবো, যে কোনো সময় চাইলেই তাদের জন্য আমরা দোয়া করতে পারি। তো ওইটাই হচ্ছে সবচেয়ে আমার কাছে মনে হয় বেটার একটা জায়গা, যে সবাই ওখানে মানে কবর দিতে পারবে। সবার আত্মীয় স্বজন যারা মারা যাবে তাদের সকলকে তারা একসঙ্গে ওখানে কবর দিতে পারবে। আর এখানে হচ্ছে ভাগ ভাগ করে কবর দিলে যে কোনো জায়গায় কবর দিয়ে দিচ্ছে। দেখা যাচ্ছে হয়তো কিছুদিন পরে তারা ওইখানে থাকবে না, কবরটা দেখা যাচ্ছে 10-20 বছর পরে কিছু দিয়ে ঢেকে যাবে, বোঝা যাবে না, ওইখানে আবার ঢল উঠাই ফেলবে। এটা এই দিক দিয়ে আসলে প্রচুর একটা সমস্যা হয়ে যায়। তো আমার মতে ওই জিনিসটাই ভালো হয়, যে জিনিসটা দেখা যাচ্ছে একটা শহরের ভিতরে এক জায়গায় সীমাবদ্ধ রাখলো, সেইখানে সবাই মিলে, যে কোনো পরিবার না, যে কোনো গোষ্ঠী না, এটা হচ্ছে সকলের জন্য একেবারে উন্মুক্ত থাকবে, সবাই ওইখানে কবর দিতে পারবে। তো এটাই আমার কাছে ভালো হয়। আর তোমরা কি মনে করো এটা অবশ্যই কমেন্টসে জানাইও। আর আজকে তো জুমার দিনের ব্লগ, আর দেখতেই পারতেছো আমি পাঞ্জাবি পরা আছি। এই পাঞ্জাবিটা দেখতেছো মনে হয় আমার গায়ে নতুনই, তোমরা যারা আমার কন্টিনিউ ব্লগে আসো। তো আজকে আমার ছোটো ভাই আমার পাঞ্জাবিটা পরছে, এই জন্য আমি ওর পাঞ্জাবিটা পরছি। তো পাঞ্জাবিটা সুন্দরই, খারাপ না, তবে রেঞ্জটা একটু বেশি। ঠিক আছে, রেঞ্জটা একটু বেশি নিয়ে ফেলছে। এমনি গেট আপ টেট সুন্দর আছে, ঠিক আছে, গেট আপ টেট সুন্দর আছে। আর তোমরা যারা বিরক্ত হচ্ছে, বিরক্ত হয়ে না, এমএস রাদের ব্লগে ভালো কিছুই হবে। আর গাইস, তোমরা যারা শহরে থাকো, তোমরা তো গ্রামটা অতটা দেখতে পারো না। তো তোমরা গ্রামের পরিবেশটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও, তোমরা সাথেই থাকো। আর সিনেমেটিক ভিউ একটু গ্রামের পরিবেশটা দেখে আসো।
তো গাইস, এটা তোমাদেরকে দেখালাম একটা মাঠের দৃশ্য। আমি যে মাঠটায় আছি, এই মাঠের যে ওয়েদার আর মাঠের যে প্রকৃতি, গাছপালা, খাল আছে পাশে একটা, ওইটাও দেখালাম। আর আজকের ব্লগটা অনেক বড় হতে যাচ্ছে গাইস, তোমরা আমার সাথেই থাকো। আজকের জুম্মার ব্লগটা একেবারে ফাটিয়ে দেবো। আর এতক্ষণ যারা যারা ব্লগে আসো এখনও লাইক দাও না, ব্লগে একটা লাইক দিয়ে দাও। আর আজকের ব্লগটা বললাম তো তোমাদেরকে ফাটিয়ে দেবো। আজকে মনে করো যে এখানে তো দেখলেই তোমরা চারিপাশটা, আর আজকে মনে করো যে নদীর পাড়ে যাবো। আজকে নদীর পাড়ে গিয়ে নদীর পাড়ে সৌন্দর্যটা দেখাবো। আর যদি সময় থাকে ওই পাশে একটা পার্কের মতো করা আছে বসার জায়গা, ওইখানেও যাবো আজকে। আর মনে করো যে আজকের ব্লগটা বললাম তো একেবারে ফাটিয়ে দেবো। আর এখন ক্ষুধা লাগছে প্রচুর পরিমাণে, বাসার দিকে যাইতে হবে। তো তোমরা সাথেই থাকো, আবার তোমাদের সাথে দেখা হবে। হ্যাঁ দাদা, তুমি ঠিকঠাকই কইছো, রিলেশন সব কিছু বাদ। তো গাইজ, এই তো তোমরা তো দেখলে যে মানে হেভি ফরকা বয়ান টয়ান দিলাম জুমার নামাজ পড়ার পরে, মানে একদম ওয়েদার নদী টদি দিয়ে একদম মানে কুপায় ফেলাই দেবো সেরকম ডায়লগ দিলাম। তা তারপরে আর কি হলো, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে তোমাদের জন্য একটা ব্লগ আপলোড দিলাম। তোমরা ইতিমধ্যে দেখে ফেলছো যে লাস্ট বৃহস্পতিবারের যে ব্লগটা, তো ওইটা হচ্ছে সারার পরে সাকিব খানের একটা গান ইউজ করছিলাম, যে কি আনাজি কাতুলিমা, মানে কি আরবিতে একটা কি কয়, এই চাঁদ মামা গান। তো ওইটা আর কি একটু বেশি সাউন্ড ইউজ করা হয়েছিল, তার কারণে একটা কপিরাইট মেরে দিয়েছে। আর একটু কমায় তারপরে আপলোড দিলাম। তোমরা আশা করি দেখছো ভিডিওটি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবা ভিডিওতে, আর বেশি বেশি করে শেয়ার করে দিবা। যেহেতু আমার নতুন চ্যানেল, তোমাদের শেয়ারে আর তোমাদের লাইক দিলে, তোমাদের সাপোর্ট পেলেই অবশ্যই আমি অনেক দূর আগাতে পারবো। তো বয়ান টয়ান দিলাম, আর ওই প্যারায় ছিলাম, ভিডিওটা কপিরাইট হয়েছিল। তারপর ডিলিট করার পরে আমি আর কি ঘুমাই গেছিলাম। আর এক ঘুম দিলাম, ঝড় হয়েছিল আজকে শুক্রবার। ঘুমে একেবারে মনে করো যে সন্ধ্যা টন্ধা পার হয়ে গেছে। যে 8টা-9টার সময় উঠে নামাজ পড়লাম। আর এখন আসছে দাদার সাথে একটু বেরোলাম বাইরে। তো এখন যাচ্ছি একটু এইদিকে মালিবাগের দিকে, দেখি পান টান খাওয়া যায় কিনা। আমি আবার মাঝের সাথে একটু পান টান খাই তো, আর এখন অন্ধকারে ফেসমেস কিছু দেখতে পারবো না তোমরা, বুঝছো। আবার তোমাদের সাথে দাদার রুমে গিয়ে দেখা হবে, সাথেই থাকো। আর ভিডিওতে লাইক দাওনি যারা, ভিডিওতে লাইক দিয়ে দাও।